আসসালামু আলাইকুম সবাইকে। আজকের কম্বোডিয়ার বিষয়ে যে কথাগুলো বলবো, আমার অন্য ভিডিওর যে কোনো এতগুলো এ পর্যন্ত যে কটা ভিডিও করছি তার থেকে এটা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন আর অনেক গুরুত্বপূর্ণ কথা থাকবে এই ভিডিওতে ইনশাল্লাহ। তো কম্বোডিয়ার যারা আসতে চাচ্ছেন বা তথ্য নিতে চাচ্ছেন, এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য দেওয়া থাকবে ইনশাল্লাহ, যে আপনার কোনো কিছুতে আর ত্রুটি থাকবে না এই ভিডিওটা। তো আশা করি পুরো ভিডিওটা দেখেন, তাহলে কম্বোডিয়ার বিষয়ে যে কিছু তথ্য জানতে চান, কয়দিনের ফ্লাইট হয়, সব কিছু এভরিথিং এটাতে জানতে পারবেন। তো প্রথমত বলি, আপনি কম্বোডিয়াতে যদি আসতে চান তাহলে আপনার ফ্লাইট কতদিনে হইতে পারে। এখন 2025-এ বর্তমানে কতদিন সময় লাগে কম্বোডিয়াতে আসতে। আপনার যদি সব কিছু ঠিক থাকে, পাসপোর্ট, তারপর হচ্ছে ভিসা, তাহলে আপনার 1 মাসের মধ্যে মানে সর্বোচ্চ 1 মাস, এর বেশি সময় লাগে না। আর হচ্ছে সর্বনিম্ন আপনি যদি ইমার্জেন্সিভাবে আসতে চান তাহলে 1 সপ্তাহের মধ্যে, 1 সপ্তাহ কি 8 দিন এরকমভাবে আনা যায়। তো এটা দ্রুত আসার কী উপায় বা কেমনে কি আমি সেটা বলে দিই। আপনার ধরেন আপনার পাসপোর্ট জমা দিয়েছেন, আজকে শুক্রবার। তো আপনি পরে মানে ভিসা বেরোতে সময় লাগে না, 1 দিন গেলে 1 দিন খেয়ে 2 দিন ওনারা সময় নেবে ভিসা বের হইতে। কম্বোডিয়া ভিসা খুব দ্রুত বের হয়ে যায়। তো আপনার যখন 2 দিন হয়ে যাবে, এখানে 2 দিন শেষ, তারপর হচ্ছে আপনি আপনার ভিসাটা বের হওয়ার পর আপনার বলবে যে বিমিটি করার জন্য। তো অনেকে আছে যে বিমিটি করে না, এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে। যেমন 2টা এয়ারপোর্ট কন্ট্যাক্ট করা থাকে, বাংলাদেশেটা আর হচ্ছে আপনার কম্বোডিয়া এয়ারপোর্ট, 2টাই কন্ট্যাক্ট করা থাকে। তো তাদের ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু জায়গায় ওই ইয়ে হয় না, বিমিটিটা প্রয়োজন হয় না। তো আবার অনেকের ক্ষেত্রে অনেকেই বিমিটি করে তারপর আনা হয়। তো আমার থেকে আমি বলতে পারি যে আমার ইনশাল্লাহ যে লোকগুলো আসছে তাদের 8 দিন থেকে 9 দিন এরকম সময় লাগতেছে। 8 দিনের মাথায় ইনশাল্লাহ চলে আসছে। এই 8 দিন আমার লোকেরা সর্বোচ্চ, মানে আপনার টোটালি এই দেশে আসছে আমার লোকেরা 8 দিন সময় লাগছে আমার। তো এখন আসলে আপনার আরও কী করতে হয়, যখন আপনার অনেক দেশে গেলে, সৌদি গেলে বা বড় বড় যে কান্ট্রিগুলো, যে কোনো কান্ট্রিতে গেলে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা প্রয়োজন হয়। তারপর হচ্ছে মামলা থাকলে যেতে পারে না। আর কম্বোডিয়াতে এগুলো কোনো সমস্যা নেই, আপনার যদি মামলা থাকে তাও কোনো সমস্যা নেই, আপনি চলে আসতে পারবেন। আপনার যদি মামলা থাকে তাও চলে আসতে পারবেন। আপনার পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন নাই, মেডিকেলের প্রয়োজন নাই, এগুলোর প্রয়োজন হয় না। এখন অনেকেই তো ভাবতে পারেন যে নিজে নিজে আসা যায়, এগুলো করছে, অনেকেও করছে, আমাকে ফোনও দিছে। আপনার প্রায় 8-9 জনের মতো এরকম করছে। তারা কম্বোডিয়া এয়ারপোর্ট থেকে যখন ফেরত গেছে তখন আমাকে কল দিছে, প্রায় সবাই কল দিছে যে ভাই এরকম অবস্থা, তো আসছিলাম, ফেরত গেছি, এখন কি করা যায়। তা আমি তাদেরকে আগেই বলছি যে ভাই এরকমভাবে আসা কোন সময় সম্ভব না। আপনি ট্যুরিস্টে অনেকজনেই দেখা যায় যারা বড় বড় ইউটিউবাররা আছে, তারপর হচ্ছে আপনার অনেক দেশ যারা ঘোরা আছে, 5-6টা কান্ট্রি ঘোরা আছে, একমাত্র হয়তো তারা অনেক চেষ্টা করলে তারপর হয়তো ঢুকতে পারে, এছাড়া কেউ ঢুকতে পারে না। এখন আপনি ওই যে ওনারা যারা ওই যে 8-9 জনের মতো যারা এই কাজটা করলো, ওই যে আসছে কম্বোডিয়া এয়ারপোর্ট থেকে ফেরত গেছে, আমাকে নক দিছে, আমার সাথে হোয়াটসঅ্যাপে অনেক কথা হয়েছে তাদের সাথে, সবার সাথেই 9 জনের সাথেই কথা হয়েছে। তো 9 জনের সাথেই কথা হয়েছে। এখন তাদের কী লসগুলো হয়েছে দেখেন। তারা এক হইলো বিমান টিকিট কাটাটা, তারপর হচ্ছে ভিসাটা, তারপর হচ্ছে এই যে আসা যাওয়াটা, এগুলোর খরচ সম্পূর্ণ তাদের মানে গেল, একবার বিফলে গেল। তারপর একটা মানুষ, আপনি শুভযাত্রা করে রওনা দিয়েছেন, আবার ব্যাক করছেন, এটা আপনার কাছে খারাপ লাগবে বা যারা আত্মীয়স্বজন থাকে তাদের কাছেও খারাপ লাগবে। আর অনেকেই প্রশ্ন যে ভাই কম্বোডিয়া এয়ারপোর্ট থেকে তো ফেরত দিয়ে দেয়, তো এটার মূল কারণটা কি? এটার মূল কারণ হচ্ছে আপনার যে এজেন্ট আছে, যার মাধ্যমে আসবেন, তারা এগুলো ভুল করে থাকে। তারা ভুল করে, ইচ্ছা করে ভুলগুলো করে বলতে আপনার কম্বোডিয়া এয়ারপোর্টটা কন্ট্যাক্ট করা থাকে না। এয়ারপোর্ট কন্ট্যাক্ট করা না থাকার কারণে আপনাকে আবার ব্যাক চলে যেতে হয়। এটা খুবই সিম্পল, যে আপনার এয়ারপোর্ট কন্ট্যাক্ট করা না কারণে আপনি ব্যাক চলে যেতেছেন, এছাড়া অন্য কোনো সমস্যা নেই। তো এটা বললাম যে আপনি কার মাধ্যমে আসতেছেন, কেমনে কী করতেছেন, সেটা আপনি বুঝে শুনে আসবেন। কারণ আপনার টাকা, আপনার সব কিছু। এখন এই দেখা যায় আপনাকে ব্যাক করে বলবে যে আবার কিছু টাকা দাও, এটা সমস্যা হয়ে গেছে গা। তো এটাই আর কি, অনেকজনে প্রায় ঘটনা ঘটছে এগুলো। তো আমি আপনাদেরকে শুধু সাবধানের জন্য বলতেছি। আর প্রথমত যে ভিসাটা দেওয়া হয় সেটা 1 মাসের মেয়াদ থাকে বা 3 মাসের মেয়াদ থাকে। কিন্তু যত দ্রুত পারা যায়, এতদিন সময় নেওয়া হয় না, 3 মাস সময় নেওয়া হয় না। মানে আপনার ভিসা 3 মাস মেয়াদ আছে, ঠিক আছে, কিন্তু যত দ্রুত পারা যায় মানে আনার চেষ্টা হয়। যে আপনার 3 মাসের মেয়াদ আছে, আপনাকে 1 মাসের মধ্যে যেভাবে হোক আনার চেষ্টা করা হয়। কারণ এটা যত পিছাবে তত দেখা যায় ইয়ার মধ্যে ইমিগ্রেশনে ঝামেলা করতে পারে। আচ্ছা, এবার আসি, আপনি যখন কম্বোডিয়াতে ধরেন চলে আসলেন, কম্বোডিয়াতে চলে আসলে আপনার প্রথম ভিসাটা তো 3 মাসের বা 1 মাসের থাকে। তারপর কম্বোডিয়াতে আসলে তারপর কেমন, তারপর হচ্ছে আপনার এজেন্টের সাথে আর কি, যে যার সাথে কন্ট্যাক্ট করে আসবেন, তার উপরে নির্ভর করে যে আপনি তার সাথে কেমন করে আসতেছেন। সেটা কি 6 মাসের 1 বছরের ভিসা নাকি 1 বছর 6 মাসের, এটা তার উপর নির্ভর করবে।
আর অনেকে বলেন যে ভাই আমাকে বাংলাদেশ থেকে পারমিট করে আনতেছে, না বিষয়টা এরকম না, সবাইরই একই ভিসা আনা হয়, হয়তো কি বিজনেস কি ট্যুরিস্ট, কিন্তু সিস্টেমটা হচ্ছে একই। এদেশে আসার পর তারপর হচ্ছে আপনার ভিসা লাগবে এদেশেরটা আর কি, মানে আপনার ওই যেটা পারমিটটা শুদ্ধা ওটা করতে হয়, এটা বাংলাদেশে থাকতে হয় না, এটা আপনার এদেশে আনার পর তারপর এটা করা হয়। 1 বছরের ভিসা বা 6 মাসের ভিসা, 1 বছরের পারমিট, এরকমভাবে এটা করা হয়। আর একটা বিষয় হচ্ছে এখন সব আর অনেক প্রশ্ন করতে হয় যে আসার পর ভাই কাজের চাহিদার এই দেশে এখন কী ধরনের বা কী ধরনের কাজের চাহিদাটা চলতেছে। কাজের চাহিদা এভরিথিং আপনার সব কিছু, একটা বিল্ডিংয়ে নির্মাণ সাইডে যতটুকু পরিমাণ আপনার কাজ শুরু হয় নিচের থেকে, আপনার ইলেকট্রিশিয়ান বলেন, গাঁথনি, প্লাস্টার, তারপর হচ্ছে রঙের, তারপর হচ্ছে আরও বিভিন্ন ধরনের কাজ, প্লাম্বার, সব ধরনের কাজের মনে করেন লোকের চাহিদা এদেশে এখন বর্তমানে আছে। তারপরও বলতেছি যে আপনি কার মাধ্যমে আসতেছেন বা কার মাধ্যমে কেমনি কী করতেছেন, আমার অন্যজনটা আমি বলতে পারি না, আমার এলাকার যে অবস্থা আমি সেটা বলতে পারতেছি, কারণ আমি যেহেতু অন্য এলাকায় এখন নাই, বা তাদের কী অবস্থা সেটা আমি বলতে পারবো না। আমার যে পর্যায়ে যে আছে আমি শুধু সেগুলোর কথা বলতেছি। তারপরেও যারা পার্সোনালি যোগাযোগ করতে চান, আরও অনেক তথ্য আপনাদের মনে থাকতে পারে, করতে পারে, কমেন্টে বলতে পারেন, বা আমার নাম্বার দেওয়া থাকবে কমেন্ট বক্সে বা স্ক্রিনে, ভিডিও স্ক্রিনে দেওয়া থাকতে পারে। তো সেখানে আপনারা আমার শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা কল দিলে পাবেন না বাংলাদেশ থেকে, ইমো আছে, ইমো নাম্বারও আছে, আর হচ্ছে হোয়াটসঅ্যাপ একই নাম্বার। তো পার্সোনালি যারা এমনি কথা আরও অনেক তথ্য জানতে চান যোগাযোগ করতে পারেন, সমস্যা নাই। ইনশাল্লাহ আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।